নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের টানা কর্মবিরতিতে অচলাবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। স্থবির হয়ে পড়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। পণ্য খালাসের অপেক্ষায় খেজুর, ডাল, চিনিসহ রমজানের বিভিন্ন ভোগ্যপণ্য। চলতি সপ্তাহে এসব পণ্য বাজারজাত করা না গেলে ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। সংকট তৈরি হবে বাজারে। এদিকে আগামীকাল থেকে ৮ ঘণ্টার পরিবর্তে ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের গত কয়েকদিনের কর্মবিরতিতে অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। ধর্মঘটে বন্দর ও কাস্টমসের ক্ষতি এরই মধ্যে ছাড়িয়ে গেছে শত কোটি টাকার ঘর। এছাড়া গত ১ বছরের বেশি সময় বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব, বিভিন্ন আন্দোলন সহ নানা কারণে সংকটের মুখে পড়েছে দেশের উৎপাদনমুখী খাত। কর্মসূচির কারণে সোমবার সকাল ৮টা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য উঠানো নামানোর কার্যক্রম ছিল বন্ধ। কর্মচারীরা কাজে যোগ দিয়ে কাজ না করে ইয়ার্ডের ভেতরে অলস সময় কাটিয়েছেন। এদিকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের বাতিলের দাবিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে একটানা ২৪ ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য আপনারা সকলে আরো আন্তরিকভাবে এগিয়ে আসুন। বন্দর রক্ষার আন্দোলনে সকলে ঝাঁপিয়ে পড়ুন। আমরা আজকে বিকাল ৪টা পর্যন্ত আমাদের আজকের কর্মবিরতি চলবে। পরবর্তী ২৪ ঘন্টা আমাদের এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। যেসব কর্মচারীকে বদলি করা হয়েছে তা প্রত্যাহার না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন এবং চট্টগ্রাম বন্দরের সিপিইউকে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এর আগে সকালে আগ্রাবাদ মোড় থেকে বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ কর্মসূচি থেকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানানো হয়। বন্দর শ্রমিকরা, ডক শ্রমিকরা যখন বন্দর কাজ বন্ধ হয়ে যাবে তার সমর্থনে আজকে আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, এই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন স্টার্ট করেছিল। সেই স্টার্টের আজকে আমরা একটা কালমিনেশনের দিকে যাচ্ছি। ২০০৬ সালের পর এই প্রথম বন্দরের অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রম বড় ধরনের শাটডাউনের মুখে পড়তে যাচ্ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।